জগন্নাথ। হ্যালো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা আমি শুরুই করলাম জগন্নাথ ঠাকুরের রথের ভিডিও দিয়ে। তো তোমাদের সকলকে জানাই রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা। আর আমার আজকের এই ভিডিওর মধ্যে পুরীর রথ, সমুদ্র, পাহাড়, হোটেল সব কিছু সম্পর্কে বিশদ আলোচনা রয়েছে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের অতসী সৌরভ এন্টারটেন চ্যানেলে স্বাগত। আর আমি অতসী চলে এসেছি তোমাদের সাথে একটা ভিডিও নিয়ে। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও খুবই ভালো আছি। তোমরা দেখতেই পাচ্ছো আমরা এখন বেড়াতে এসেছি পুরী। তো কালকে আসার সময় ভিডিও করার কথা ছিল, আমরা কাল এসেছি কিন্তু ভিডিও করা হয়ে ওঠেনি। ওই ব্যাগ লাগেজ বাচ্চা কাচ্চা নিয়ে আসে, ভিডিও করা হয়ে ওঠেনি। তো আমরা আজ সকালে পুজো দিয়ে এসেছি মন্দিরে, আজ প্রথম দিন আমাদের। আর এই বিকালে বেরিয়েছি এখন একটু ঘুরতে। তো ওয়েদার মোটামুটি, মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, এখন একটু ওয়েদার ভালো, তো আমরা বেরিয়ে পড়েছি। তো এখন সি বিচে আমরা ঘুরছি, এই দেখতেই পাচ্ছ। সেই দাঁড়িয়ে আছে আমার হাজব্যান্ড, আর মেয়ে দাঁড়িয়ে আছে ওখানে। তো আমরা এখন ঘুরছি। তো আমরা আছি শ্রীকৃষ্ণ হলিডে ইন হোটেলে। হোটেলটা খুবই ভালো, বড় সড়ো, বেশ আলো বাতাস খেলে। তো হোটেলের রিভিউ পরে দেবো ভিডিওতে। তো আপাতত এই পর্যন্ত, আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমরা এখন বিচ মার্কেটে ঘুরছি, তোমরা দেখতেই পাচ্ছ। আর বিচ মার্কেটে ঘুরতে সবারই খুবই ভালো লাগে। তো বৃষ্টি হচ্ছে আর সবে সন্ধে নেমেছে, তো বেশিরভাগ দোকানই বন্ধ, কিছু কিছু দোকান সবে খুলছে। তো চলো আমরা দেখি, আর তোমরাও দেখতে থাকো আমাদের সাথে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আমরা এখন বিচ মার্কেটে চলে এসেছি। তো দোকান বেশিরভাগই বন্ধ, সবে খুলছে সব। তো তার মধ্যে কিছু কিছু দোকান খোলা আছে। তো তোমরা দেখো, কিছু কিছু দোকান বন্ধ, সবে খুলছে দোকান, সন্ধে সবে হয়েছে। তো চলো আমরা একটু জিনিসপাতি দেখি, তোমাদের সাথে পরে দেখা করছি। তো ফ্রেন্ডস, আমরা এখন রয়েছি স্বর্গদ্বারে, এই রাস্তায় মার্কেটের ধার দিয়ে যাচ্ছি। তোমরা দেখো, স্বর্গদ্বার থেকে হেঁটে হেঁটে যাচ্ছি, সামনেই গাঙ্গুরাম রয়েছে, ওখান থেকে আমরা খাজা কিনবো। তো প্রচুর লাইন দেখতেই পাচ্ছি। তো খাজাটা কিনে নিয়ে তারপরে দেখা করছি। তো ফ্রেন্ডস, চলে এসেছি আমাদের হোটেলের সামনে, এই আমাদের হোটেলের ইন্টারফেস। তো গাড়ি আসছে, এই যে আমাদের হোটেল, এটা এখানে আছি আমরা, 3 তলায় রুম আমাদের। সামনে রাস্তা দিয়ে কিছুটা গেলে আমাদের ওই মঠটা পড়বে, শঙ্করাচার্য মঠ। আর এই সামনেই মুদিখানা দোকান আছে। তো আমরা রান্না করে খাওয়া দাওয়া করছি, দাম খুব বেশি নয়, বেশ রিজনেবলই আছে। আর এই হচ্ছে আমাদের হোটেলটা। তো চলো এবার রুমে গিয়ে রুমটা কেমন দেখাই তোমাদের। তো বেঞ্চ, এই 3 তলায় এলাম, এই হচ্ছে আমাদের রুম, এইটা আমাদের রুম। তো রুমটা ভালোই বড়, সামনেই জানলা আছে, ওই রাস্তাটা দেখা যাচ্ছে যেখান থেকে আমি ভিডিও তুলছিলাম। আর এদিকে এই রান্নার ব্যবস্থা, আর এই ওয়াশরুম মোটামুটি পরিষ্কারই আছে, ঠিকই আছে, খুব একটা ছোটও নয়। এই হচ্ছে ওয়াশরুম। এখানে টিভি লাগানোর জায়গা আছে, টিভিটা নেই আপাতত, হয়তো খারাপ হয়ে গেছে কি জানি না, আমাদের জিজ্ঞাসা করা হয়নি। তো এখানে একটা টেবিল, 2টো চেয়ার দিয়েছে বসার জন্য, এই আয়না, আর হচ্ছে এই খাট,
আর ওদিকের দেয়ালটা একটু পেন্টিং করা আছে। তো এই হোটেলটা বেশ ভালোই, বড় সড়োই আছে, হাওয়া বাতাস আসে এদিকে জানলা দিয়ে সামনে। তো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি কাকাতুয়ায় খাজা নিতে। তো লাইন খুব একটা নেই এখন, খাজাটা নিয়ে নিই, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো, টাটা। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আবার আমরা চলে এসেছি বিচ মার্কেটে। আর বিচ মার্কেটে ঘুরতে তো খুবই ভালোই লাগে, আর সমুদ্রের পাড়ে সন্ধ্যাবেলা বসে থাকার মজাটাই আলাদা লেভেলের। হ্যালো ফ্রেন্ডস, আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর বেরিয়ে পড়েছি আমরা ঘুরতে। এখন চলে এসেছি সি বিচের ধারে। দেখো কত লোক, ওরা এখন স্নান করছে। আমরা এখন নামিনি, দাঁড়িয়ে আছি উপরে। গুড মর্নিং ফ্রেন্ডস, আজ পুরীতে আমাদের দ্বিতীয় দিন, আর সকাল সকাল বেরিয়ে পড়েছি আমরা বাজারে। তো বাজার থেকে নিয়ে এসেছি আর চিংড়ি মাছ। তো মাছগুলো বাঁচা হয়ে গেছে, এবার ভাজছি। মেয়ে চিংড়ি মাছ খেতে খুবই ভালোবাসে, তো চিংড়ি মাছ নিয়ে এসেছি। মাছগুলো ভেজে আবার বেরোবো ঘুরতে। তো মাছগুলো ভেজে নিই। তো বন্ধুরা, এখন আমরা রুমে আছি। তো রুমে এই জানালাটা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্য একটু দেখছি। সেরকম কিছু নয়, আসলে বৃষ্টি হচ্ছে হালকা হালকা, যার জন্য বাইরে বেরোতে পারিনি, ওই জন্য জানলা দিয়ে দেখছি এখন। তো তোমরাও একটু দেখে নাও হোটেলের বাইরেটা। তো বিকালে ঘুরতে বেরিয়ে দেখলাম এখানে স্বর্গদ্বারের এখানে দাঁড়িয়ে একজন গান গাইছে। তো কিছুটা গান আমি ভিডিও করে নিয়েছি, তো তোমরা একটু দেখো। মিলে এখন খালি পায়ে হাঁটছে বালিতে। মাম্মা, তো এখন আমরা চলে এসেছি মন্দিরে। তো পুজো আমাদের দেওয়া হয়ে গেছে আগেই, এখন এমনি ঘুরতে এসেছি। আর যে কটা দিন আমরা ওখানে ছিলাম, রোজই বলতে গেলে না, রোজই মন্দিরে গেছি। কোনো দিন সকালে, কোনো দিন বিকালে, রোজই ঘুরতে গেছি মন্দিরে। তো আজকেও চলে এসেছি একটু ঘুরতে, তো তোমরাও দেখো। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন বেরিয়ে পড়েছি সি বিচে ঘুরতে। এই দেখো কত লোক। ওয়েদার আজকে খুব একটা ভালো নয়, বারবার বৃষ্টি আসছে, তার মাঝখানেই এখন একটু ওয়েদারটা ভালো হয়েছে, আমরা বেরিয়ে পড়েছি ঘুরতে। ভিডিও কি করে আয় চলে আয়। তো এই হচ্ছে রথের ভিডিও। তো আমরা সচরাচর সবসময় অনেকেই পুরীতে যাই। তো রথের সময় যাওয়ার একটা আলাদাই আকর্ষণ হচ্ছে রথটা দেখতে পাওয়া। তবে এই সময় গেলে একটু অসুবিধাও পড়তে হয় মানুষকে, কারণ হোটেল পাওয়া যায় না সহজে, তারপর জিনিসপত্রেরও দাম একটু বেশিই হয়। তবে এই সময় গেলে একটাই আকর্ষণীয় জিনিস, যেটা অন্য সময় গেলে দেখতে পাওয়া যায় না, সেটা হচ্ছে রথ। এদিকে দেখো বন্ধুরা, তোমরা সকলেই জানো সন্ধ্যাবেলা সমুদ্রের পাড়ে বসে থাকার মজাটাই আলাদা। তো তোমরা এটা নতুন করে বলার কিছু নেই তোমাদের, তোমরা যারা যারা গেছো সকলেই সেটা জানো। তো আমরাও এখন বসে আছি।
হ্যালো ফ্রেন্ডস, তো তোমরা দেখতেই পাচ্ছ আজ আমরা সকাল সকাল উঠে পড়েছি। এখন ঘুরতে বাজে 7টা। তার কারণ হচ্ছে আজ আমরা বাড়ি ফিরবো, আর মেয়ে এখনও ঘুমাচ্ছে এই যে। আর আমাদের লাগেজ ফ্যাগেজ সব গুছানো কমপ্লিট। তো বেরোবো আমরা একটু পরে, এই রেডি হব, তারপর মেয়েকে ডাকবো, তারপরে বেরিয়ে পড়বো আমরা এখান থেকে। তো চলো, টাটা। তো আমরা এখন বেরিয়ে পড়েছি, আর এই যে গাড়িতেও উঠে গেছি, চলে যাচ্ছি দেখে দেখে। আবার কবে আসতে পারবো জানি না, এখন জানা নেই। তো এখন এবারের মতো ঘোরাঘুরি কমপ্লিট, আসছি। তো টাটা পুরী। তো বন্ধুরা, এখন আমরা চলে এসেছি পুরী স্টেশনে। এর পিছনে দাঁড়িয়ে আছে আমাদের ট্রেন, ধৌলি এক্সপ্রেস। এটাতে আমরা বাড়ি ফিরবো। ট্রেনের টাইম 10টা 25। আমরা অনেকটাই তাড়াতাড়ি চলে এসেছি। তো এখন বসে আছি এখানে, বাড়ি ফিরে যাবো আজকে। ঘোরাঘুরি কমপ্লিট। ট্রেনের দরজা এখনো খোলেনি। আমরা এখন ট্রেনে বসে পড়েছি। 1 আর 102 বসে আছি এখন। ট্রেন ছাড়তে দেরি আছে। তো তোমাদের দাদা একটু বাইরের দিকে গেছে খাবার আনতে, বসে আছে এখন। আর আমরা এসেছিও ধৌলি এক্সপ্রেসে, তো তখন ভিডিও করা হয়নি। আসার টাইমটা শালিমার থেকে 9টা 15, আর পুরীতে এসে পৌঁছবে 6টায়। তো ট্রেনটা সেদিন লেট করেছিল, তো 7টায় পৌঁছেছিল। আজকে যাবারটা, ফেরারটা 10টা 25-এ ছাড়বে, 7:30টায় পৌঁছবে শালিমার। দেখা যাক কতটা কি হয়, লেট নাকি টাইমে যায় সেটা দেখা যায়। ট্রেনে ভাড়া 200 টাকা করে মাথা পিছু, বসা সিট ওই টাকার মধ্যে ঠিকই আছে। তো আমরা এখন ট্রেন থেকে পাহাড় দেখে দেখে বাড়ি চলে যাচ্ছি। দিনের বেলা ট্রেনে ফিরলে এই জিনিসটা দেখা যায়, যেটা রাতের ট্রেনে গেলে দেখা যায় না। তো দেখতে ভালোও লাগে। আর তাছাড়াও বাচ্চা নিয়ে আমরা রাতে যাওয়ার রিস্ক নিইনি, দিনেই গেছিলাম, দিনেই এসেছিলাম। এটাই হচ্ছে মেন কারণ, হচ্ছিল বাচ্চাটা ছিল তো তাই। তো তোমরাও একটু পাহাড় দেখে নাও আর প্রাকৃতিক দৃশ্য একটু দেখে নাও। তো চলো, টাটা। এবারের মতো পুরী ঘোরা কমপ্লিট। আবার যখন যাবো তখন ভিডিও দেওয়া হবে। টাটা।